কি হয়েছে? তুই কাঁদছিস কেন বলতো? বেশ করেছি করব। তুই কি হয়েছে? কে কেটেছে? ওই দেখো, এটা কি সত্যি? ঘটনা কি সত্য? হ্যাঁ। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে দেখো তোমাদের দিদিভাই লুচি বেলছে আর আমি খাইয়ে দিচ্ছি। তো কেমন লাগছে? আসলে ব্যাপারটা কি, আমার খাওয়া হয়ে গেছে, পেট পুজো আমি আগেই করে নিচ্ছি। এবার দেখছি মুখটা এইটুকু হয়ে গেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে না বাবা, দরকার কি আছে, খাইয়েই দিই, তবু যদি মনটা ভালো থাকে। না, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো? খাবার অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে নেই, একদিকে খাও একদিকে ভালো। যারা যারা ধরো যারা যারা মেয়েরা আছো তাদেরকে বলছি, বেশিরভাগ তোমাদের স্বামীরা কারা কারা খাইয়ে দেয় একটু কমেন্ট করে জানিও। আমার মতো নাও, ঠিক আছে? কারা কারা খাইয়ে দেয় একটু কমেন্ট করে জানিও। কমেন্টের সংখ্যাটা কিন্তু বেশি দেখতে চাই, ঠিক আছে? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ও খেতে চাইছিল না। ও বলছে যে আমি খাবার জিনিস তৈরি করছি, এই করতে করতে আমি খাবো, খেতে চাইছিল না। কিন্তু আমি ওকে বললাম যে না, যেহেতু টাইম পেরিয়ে যাচ্ছে, অনেকটা টাইম হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বললাম না তুমি খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তো সেই কারণেই খাইয়ে দিচ্ছি। আর তোমার কিছু বলার আছে? কিছু বলার নেই এই মুহূর্তে? আসলে বলবে কি করে, মুখে তো আছে। হ্যাঁ, আজকে দেখো আমাদের বাড়িতে একজন নতুন অতিথি এসেছে। তোমরা ওকে হয়তো চিনতে পারবে না, কিন্তু ও কিন্তু খুব কিউট, একজন কিউট বেবি গার্ল। টাটা করে দাও, সবাই তো তোমায় দেখছে। চ্যানেল আছে, ওর একটা চ্যানেল আছে, বলে দাও চ্যানেল, তোমার চ্যানেলটার নামটা বলে দাও। অংশিকা সরকার। না, সেটা তো তোমার নাম, আর তোমার চ্যানেলের নাম? নয়না। হ্যাঁ, বলো সবাই যেও আমার চ্যানেলে একবার ঘুরে এসো। বলে দাও, বলে দাও। সবাই চ্যানেলে আমাদের ঘুরে এসো। বলো আমার চ্যানেলে সবাই যেও আর ঘুরে এসো। আমার চ্যানেলে সবাই যেও ঘুরে এসো। হ্যাঁ, আর তোমার দাঁতগুলো কিসে নিয়ে গেছে একটু বলে দাও। ইঁদুরে। এ মা, ইঁদুরে? হ্যাঁ। কত বড় ইঁদুরটা? না, এইটুকুনি ইঁদুরগুলো যায় না, একটা দাঁত খুলে নিয়ে মাছকে দিয়ে দেয়, মাছ নতুন দাঁতটা দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, ব্যাপারটা। থ্যাংক ইউ বলেছো ইঁদুরকে? হ্যাঁ, এ মা, শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। তুমি কি ইঁদুরকে থ্যাংক ইউ বলেছো? হ্যাঁ। হ্যাঁ, আমি ইঁদুরকে থ্যাংক ইউ বলেছি। কিন্তু ইঁদুরকে যে তুমি থ্যাংক ইউ বলেছো, ইঁদুর ওয়েলকাম বলেছে? আচ্ছা, ইঁদুর ওয়েলকাম বলার পরে তুমি দাঁত এখনো পর্যন্ত পাওনি কেন? এই তো একটা দাঁত উঠছে, তো এইটা উঠছে। উঠছে দেখি, হ্যাঁ করো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, ওইটা উঠছে। আর আরেকটা দাঁত কবে দেবে বলেছে? কথা হয়েছে? না, সব দাঁত একে একে উঠে পড়ে। সব দাঁত কি একে একে উঠে পড়বে বলেছে? ইঁদুর বলে দিয়েছে? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তোমার আমাদের বাড়িতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। কতটা? অনেকটা। ওইদিকে তাকিয়ে, আমাকে না। আরো বেশি লাগছে। ওখানে সবাই দেখছে তো, সবাইকে তুমি বলে দাও কতটা ভালো লাগছে। আমার না আরো বেশি ভালো লাগছে। অনেকটা বেশি ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর সবাই কেমন আছে তুমি জিজ্ঞেস করেছো? হ্যাঁ। কই জিজ্ঞেস করোনি? না, একবার জিজ্ঞেস করো, বলো তোমরা সবাই কেমন আছো, তোমরা সবাই কেমন আছো? কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানিও। হ্যাঁ, ঠিক আছে। তো পিছনে একটা দাদা শুয়ে আছে। না, আমি একে চিনি না, আমি এ ওকে চিনি। মা, তুমি একে চেনো? হ্যাঁ। এ মা, এ তো খচ্চর দাদা। হ্যাঁ, এটা তো খচ্চর। হ্যাঁ, দাদাটা ভালো না? না। এই দাদাটা কত ভালো। হ্যাঁ, এই দাদাটাকে অনেক ভালো। তুমি এই দাদাটাকে খারাপ বলছো? আর এই দাদাটা, এ তো খচ্চর দাদা। হ্যাঁ, এটা তো খচ্চর। আচ্ছা, কোন দাদাটা ভালো, এইটা না এইটা? এইটা। এইটা ভালো? হ্যাঁ। একে নাকি তুমি চিমটি কেটেছো, এ বলছিল। ওকে, তাহলে দুজনই ভালো। দুজনেই ভালো? আস্তে আস্তে। দুজনই ভালো। না, এ তোমার নামে কমপ্লেন করেছে, বলছে কি complain? যে তুমি নাকি ওকে চিমটি কেটেছো যখন ও তোমাদের বাড়িতে গেছিল। ও আমাকে কেটেছে চিমটি। কে কেটেছে? ও। ওই দেখো, এটা কি সত্যি? ঘটনা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, ঘটনা সত্য? এ বাবা, তাই তো ধরা পড়ে গেছে নায়না, তুমি ধরা পড়ে গেছো। হ্যাঁ, তোর ভালো নাম কি? ওর ভালো নাম কি? আমার ভালো নাম হচ্ছে অংশিকা সরকার, আর ডাক নাম হচ্ছে নায়না বুড়ি? না, সোনাই। সোনাই। আর নায়না? নয়না। নয়না হচ্ছে আমার বুনিটা। বুনিটার না, নাম নেহা।
তোমার নয়না নাম কে ডাকে? নয়না, নেনা, আমার নেনা তোমাকে নয়না বলে কে ডাকে? আমার বাবাই ডাকে। হ্যাঁ, বাবাই ডাকে তো। তাহলে আমরাও তো ডাকি তোমাকে নয়না বলে, তাই না? আমরাও তো, ওই জায়গাটা দেখো। হ্যাঁ, আমরাও তো তোমাকে নয়না বলে ডাকি, তাই না? যেটা নয়না বুড়ি, নয়না বুড়ি, নয়না বুড়ি। নয়না খুব আনন্দ আজকে, না নয়না? আমারও খুব আনন্দ হচ্ছে তুমি এসছো আমাদের বাড়িতে। আমার খুব আনন্দ হচ্ছে, জানো তো, খুব আনন্দ হচ্ছে। তোমার আনন্দ হচ্ছে তো? কিন্তু আমি বুঝতে পারছি। হ্যাঁ, আর আরে এই জানো তো আমার একটা মেয়ে পুতুল হয়েছে, আমার একটা। তোমার একটা পুতুল আছে? হ্যাঁ, কত বড়? একটু দিয়ে? আছে, বাচ্চা আছে, ও কাঁদে। ও আচ্ছা, তুমি পুতুলটাকে বিয়ে দিয়েছো পুতুলটা? না, পুতুলটা বিয়ে করিনি এখন। এখনো করেনি? না। কবে করবে আমাকে কিন্তু বলবে। বড় হলে। বড় হলে হ্যাঁ। আমাকে কিন্তু তুমি বলবে, হ্যাঁ, পুতুলটা কখন বিয়ে করবে। আর পুতুলটা তুমি ঘর বানিয়েছো? পুতুলটা ও আমার ঘরে শোয়। তোমার ঘরেই শোয়? ওর আলাদা ঘর করে দাওনি এখনো? না, ও আমার কাছে শোবে। ও আচ্ছা, যাই হোক, তুমি তাহলে পুতুলটার একটা ঘর বানিও, হ্যাঁ। ঠিক আছে? আর শোনো, এই দাদাটা, এই যে দাদাটা, এই দাদাটাকে তোমার পুতুলটা একদম দেখাবে না। ও কিন্তু পুতুল দেখতে পেলেই কিন্তু, ও ঘুষি মেরে দেয়। হ্যাঁ, নষ্ট করে দেয়। কেন? ও তো ছেলে, ও পুতুল খেলতে পারে না। তুমি আমার পুতুল নিয়ে খেলো। সেদিন আমি গাড়ি করে তো তোর পুতুলকে নিয়ে যাচ্ছিলাম না, তাহলে নিয়ে যাচ্ছিল সেই গাড়িতে চাপিয়ে খেলছিলাম। এই রে, তাই তো সত্যি। এই রে 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 রে, এই রে 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 রে, হাড়ে রে 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 রে। তাহলে এই শোনো না, হ্যাঁ। আমাদের মাথায় এরকম করেছে। ওই যে মা মেরেছে তোর মা, ওই যে ওর মা, ওর মাকে দেখতে পেয়েছো? ওর মা খুব রাগী তো, ওকে মেরেছে। অমন একবার ডাকছে বনু, হ্যাঁ। একবার ডাকছে মুন। তোমাকে কি কি বলে ডাকবে আমি শুনি। আমি বনু বলি ডাকতে পারি তোমাকে। বনু বলেই ডাকতে পারে। ডাকতে পারে? ও তুমি তো আমার দিদি। হ্যাঁ রে, কথা বলতে হবে না রে। হ্যাঁ ঠিক। কেন কথা বলবে তোমার সাথে? তুমি একটা পচা ছেলে। হ্যাঁ, একটা পচা ছেলে। পচা না মানে পচার পচা। ঢং করছে খালি আমার। হ্যাঁ, ঢং করছে? তোর মতো। ঠিকই বলেছিস, খুব পচা, পুরো তোর মতো। এ কি বলছে? এই তো, আমার মেয়ে হচ্ছে আমার মতনই দেখতে। আমি বড় হলেই মায়ের মতো হয়ে যাবো। ও তাই? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর তোমার পুতুলটা মেয়ে? এই শোনো তো, তোমার মেয়ে কি তোমার পুতুল? তোমার মেয়ে কি তোমার পুতুলটা? তুমি দেখ। হ্যাঁ, না না, আমি কি বলছি, তোমার মেয়ে কি তোমার পুতুলটা? হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে পুতুল। ও ও বড় হয়ে যাবে, বড় হলে মেয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার পুতুলটাকে ভালো করে একটা ঘর বানিয়ে দিও। পুতুলটা নিয়ে আসিস না কেন? নিয়ে আসিস না কেন? হ্যাঁ, কেন নিয়ে আসিস না? হ্যাঁ, কেন নিয়ে আসিস না পুতুলটা? সত্যি তো, ঠিকই তো। ওর মেয়েটাকে আনতে হয় না? আনেনি না বাবাই? না, তোর বাবাই আমার মেয়ে তো বাড়িতে আছে। তুই কেন এরকম করছিস? তো যাই হোক, নয়না বুড়ি খুব ভালো মেয়ে। তোমরা সবাই দেখেছো নয়না বুড়িকে? খুব ভালো, খুব ভালো। আরে দাদাটা চিপে দিল রে, যা। আচ্ছা শোনো নয়না, এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাই তোমাকে দেখছে। হ্যাঁ। সবাই কিন্তু তোমায় দেখছে এখানে, ঠিক আছে? হ্যাঁ। তুমি ওইরকম ভাবে যে দাদাকে মারছো, তোমাকে কিন্তু সবাই দেখছে। ওকে ছুটকে দিচ্ছি। সত্যি দিয়েছো? আচ্ছা। এই কেন এখন কোথায় যাবে? না না না, এখন না, একটু পরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাই না, টাটা বাই। টাটা করে দাও সবাইকে। তো দেখো আমাদের কাকু, এটা আমার কাকু আজকে আমাদের বাড়িতে এসেছে। তো তোমরা তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। কাকু একটু টাটা করে দাও। তো কাকু আসে না, খুব কম আসে আমাদের বাড়িতে। তো কাকুর সাথে তোমাদেরকে ওই জন্য পরিচয় করিয়ে দিলাম। তো আজকে এসেছে কাকু আমাদের বাড়িতে। তো ঠিক আছে। ম্যাও ম্যাও ম্যাও। এই তুমি ওকে বকছো কেন গো? তুমি এখানে ইলিশ মাছ বাজবে আর ও ওখানে ম্যাও করবে না তো কি করবে? ওকেও কি ম্যাও দাদা, এইমাত্র লুচি খাওয়ালাম। কাকে? ও লুচি খেয়েছে? হ্যাঁ, বাবা বাবা, এবার মাছ খাওয়াবো নাকি? ম্যাও
আজকে বৃহস্পতিবার আমাদের ঘরে নিরামিষ হয় কেমন? ঠিক আছে, নো প্রবলেম। তো আজকে ভাইফোঁটা সেই কারণে। ভাইফোঁটার জন্য ইলিশ নাকি? কিন্তু না আছে তোমার কোনো বোন, না হ্যাঁ। আছে আমার কোনো ভাই। হ্যাঁ। ভাইফোঁটা তবু আমরা ভাইফোঁটার জন্য ঘরে রান্না করি। তো যাই হোক, ফোঁটা কাউকে দিই না। ইলিশটা একটু ছোট হলেও খেতে এই কিন্তু হেভি হবে। খেতে কিন্তু সেই হবে, ঠিক আছে? যদিও বা ইলিশটা একটু ছোট, কিন্তু তবুও কিন্তু ইলিশ তো পেটগুলো বটে। দেখো, বালিশ। ইলিশ তো নয়, পেটগুলো পুরো বালিশ। দারুণ। সর্ষে ইলিশ হবে নাকি? জানি না ইলিশ হবে না ইলিশ ভাপা হবে, এখন মা করবে, আমার শাশুড়ি মা রান্না করবে। আচ্ছা, তো যাই হোক, সেই লেভেলের। যেটাই হবে সেটাই ভালো। হ্যাঁ যেটা হবে সেটাই ভালো। হ্যাঁ, তো যাই হোক, আগে ইলিশ খেয়ে বালিশে ঘুমাবো। কি হয়েছে, তুই কাঁদছিস কেন বলতো? বেশ করেছি, করব। তুই কি হয়েছে, কাঁদছিস কেন? আমি সব ভিডিও করব, আমি ভিডিও করব, অবশ্যই করব। তোর কি হয়েছে আগে বল। তুই এই সিটটাকে ভাঙার জন্য কাঁদছিস তো? এই সিটটা, সাইকেলটা সিটটা ভেঙে নিয়ে এসছিস, সেই জন্য কাঁদছিস তো? ঠিক আছে, কান। কিন্তু একটা কথা শুনে রাখ, যেই জিনিস যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। তার মানে কি, যেই জিনিস তৈরি হয় সেই জিনিস নষ্টও হয়। তার জন্য কান্নার কোনো বিষয় নয়। ভেঙেছে, আবার লাগিয়ে দেবো, নতুন লাগিয়ে দেবো, তোকে তো বললাম। ঠিক আছে, কান্নার কোনো বিষয় নয়, এটা কান্নার কোনো বিষয় নয়। একটা জিনিস, তোর সাইকেলটার বয়স কত হলো? 5-6 বছর হয়ে গেল। তা 5-6 বছরে এই সিটটা ভাঙতে পারে না? আরও আগে ভাঙতো, এতদিন ভাঙেনি, এখন ভেঙে গেছে। তার জন্য কান্নার কিছু নেই, নতুন সিট এনে দেবো, লাগিয়ে নিবি, ঠিক আছে? ওকে, আবার কাঁদে, চোখ মোচ। আজকের দরকার নেই তো, কালকে চালাবি। যদি কালকে নিয়ে আসি তাহলে কালকে চালাবি, কান্নার কি আছে? ঠিক আছে, কান্নার কিছু নেই তো। ওকে, সিটটার মধ্যে প্রেসার পড়ে গেছে, প্রেসার পড়তে কটাম করে ভেঙে গেছে। এটা প্লাস্টিক না, এটা বোঝ, এটা তো প্লাস্টিক, জিনিসটা প্লাস্টিক তো। আর এটা কি লোহার যে ভাঙবে না? প্লাস্টিকের জিনিসটাই ভেঙে গেছে, ঠিক আছে? এটা তোরও দোষ না, ভাইয়েরও দোষ না, কারোরই দোষ না। প্রেসার পড়েছে, জিনিসটা ভেঙে গেছে। চোখ মোচ, চোখ মোচ। হ্যাঁ, নতুন সিট এনে দেবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। সাইকেলটাকে নিয়ে অত টেনশন নেওয়ার কিছু নেই, সাইকেলটা ভেঙে গেছে, আবার ঠিক করে সাইকেলটা নিয়ে তো ছামায় রাখ, ঠিক আছে? কাঁদছে, ভাঙবে না জিনিস, সবসময় গোটাই থাকবে। বোকা ছেলে।